আপনার রিয়া রিয়া কি? জয়দার। জি, রিয়া জয়ধর। আপনার পিতার নাম কি? আমার পিতা নাই। আরে বাবা, পিতা তো আছেই, আপনি একটু বলুন। রতন জয়দার। রতন জয়ধর, একটু জোরে বলুন। কি নাম পিতার নাম? রতন জয়দার। ও আচ্ছা। ও জি, গ্রাম কোথায় আপনার? জোয়ারফাড়। জোবারপাড় উপজেলা। আগল জেলা। আপনি কোথায় আসছেন? এখানে আসছেন, চিনেন এই জায়গাটার নাম কি? বান্দাবাড়ি। বান্দাবাড়ি। কোন উপজেলা? কোন উপজেলা আসছেন? এই উপজেলার নাম কি জানেন? না। জানেন না? এটা কোটালীপাড়া উপজেলা। যাক, তো কেন আসছেন আচ্ছা, আমি এই যে বলুন, আপনি বলুন, সে সুন্দর করে বলুন, সমস্যা নাই। লজ্জা নেই। লজ্জা কিসে? আপনি আসছেন যখন, বলতে সমস্যা কি? আমি ওনার ছেলের পছন্দ করি তাই আমি আসছি। ও, আপনার একটা ছেলের সাথে, তো ছেলের নাম কি? অবশ্যই। আবু সঈদ। তো আবু সঈদের বাড়ি, আপনি আপনি তো উপজেলার নাম বলতে বললেন না, তা কিভাবে এখানে চিনে আসলেন? আপনাকে লোকেশন দিয়েছে কে? মাসির দাতা জিগাই জিগাই আসছি। মাইশেদের তো জিগে জিগে আইছেন। আবু সঈদ বলে নাই? না, সে তো বাড়ি নেই। তো আপনি আবু সঈদের সাথে আপনার কেমন, আপনার কিভাবে পরিচয় হলো? যেরকম ফোনে মাসি। কতদিনের ফোনে পরিচয়? 3 বছর 3 বছর। কিভাবে হলো? হলো ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে। আচ্ছা, এখন বয়স কত আপনার? 18। 18? হুম। 18। এসএসসি পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ। এসএসসি পরীক্ষা দিয়েছেন তো 16 বছর, 18 বছর হইলো কিভাবে? আমার জন্মদিনের কাটে 18 বছর। ও জন্ম নিবন্ধনে 18? হুম। আচ্ছা, আপনি এই আবু সঈদের বাড়িতে আপনি আসছেন, নিশ্চয়ই আবু সঈদের সাথে মনে হয় আপনার কথা হয়েছে। আপনার কথা হয়েছে কিনা? না, আমার ফোন ভাঙে গেছে, আমি কথা বলবো কি? কে ভাঙছে? আমার মা। আপনার মা ভাঙছে। আমার মায়ের নাম কি? নূপুর জয়দার। ও আচ্ছা, তো কেন ভাঙলো? বাংলো এমনি। এমনি ভাঙছে। তাই ভাঙার পরে আবু সঈদ কি জানছে যে আপনি এই বাড়িতে আসবেন বা আসছেন? না, জানে না। তো আপনি না জানাই আপনার তার সাথে পরিচয় হলো, আপনি চলে আসলেন। তা আবু সঈদ এখন কোথায়? বিদেশে। বিদেশ? তা আবু সঈদ বিদেশ, আপনি এখানে আসছেন কেন? আচ্ছা, ভালো লাগছে তাই। হুম, ভালো লাগছে তাই। ভালো লাগছে আসছেন। কখন আসছেন? আচ্ছা, একটার সময়। একটার সময়। এই বাড়িতে আসায় এই বাড়ির লোকজন আপনার সাথে খারাপ আচরণ করছে? না, কিরম আচরণ করছে? ভালো আচরণ। ভালো আচরণ করছে। আমরা শুনলাম যে আপনার সাথে খারাপ আচরণ করছে। না। খারাপ আচরণ করেননি? না। আচ্ছা, তো এই বাড়িতে যদি আপনাকে ধরেন, এই বাড়ির আপনার সাথে আবু সঈদের সাথে সম্পর্ক, এটা কি এই আবু সঈদের মা বাবা জানে? না। জানে না? তাই আপনাকে যদি এখানে আপনাকে না থাকতে দেয়, না মেনে নেয়, তাহলে আপনি কোথায় যাবেন? এখানেই থাকবো। এটাকে জোর করে? থাকবেন কোন অধিকারে থাকবেন? তার পুত্র বলতে এই বাড়ি থাকবো, তার পুত্র। এই বাড়ি এসে কি আবু সঈদের সাথে আপনার কথা হয়েছে? না। পুত্রবধূ মানে কি? সে আবু সঈদ কি বিয়ে করছে আপনারে? হুম। বিয়ে করছে? কোনো এভিডেন্স আছে? ডকুমেন্টস আছে? কোনো প্রমাণপত্র আছে? তাই আপনি কিভাবে পুত্রবধূ হইলেন? হ্যাঁ, একটু সত্য কথা বলেন। আপনার ভিতর মনে হয় কোনো কথা ইয়ে আছে, ডাইকে রাখছেন। হচ্ছে একটা হিন্দু পরিবারের মেয়ে, এরা হচ্ছে মুসলিম, তো আপনি পুত্রবধূ হিসেবে থাকবেন? আপনি কি মুসলিম হয়েছেন? আবু সঈদ বিয়ে করে নাই, আপনি মুসলিম হন নাই, তা কিভাবে থাকবেন এই বাড়িতে? হ্যাঁ, বলুন, আপনার ভয় না, আপনি আপনি বলেন, নির্ভয়ে আপনি বলুন। নির্ভয়ে বলেন। নির্ভয়ে বলেন, আমরা তো আর আপনাকে সে বলতেছি বিয়ে না। করে নাই, আপনি বলেন যে পুত্রবধূ, এটা কেমনে হইলো? কিভাবে হইলো? তারপর আবু সঈদ যদি দেশে থাকতো, ওটা কথা থাকতো। আমরা এখন শুনলাম যে সে বিদেশ। আপনি কি ছেলের মা? ছেলের মা। এই যে ও, একটু আসুন। ওই যে এটা বেকাই তো স্যার। আপনি তো আবু সঈদের মা। হুম। তো এই যে রিয়া জয়ধর আপনাদের বাড়িতে আসলো, তো এ ব্যাপারে আপনি কি কতদূর কি জানেন? আপনার ছেলে এই রিয়ার সাথে পরিচয় পর্ব আছে বা সম্পর্ক আছে? 3 বছরের সম্পর্ক। আমার ছেলে ওর সাথে কথা কইছে, এটুকুই জানি। তাই আর বাপ মায় ওর লাগে অত্যাচার করে ইহারে, এই জন্য ও আবু সঈদের জানাইছে বাপ মায় অত্যাচার করে ইহারে, আমি এই জায়গা থাকবো না, আমি তোমার সাথে যাব।
এবার কইছে যে আমি মুসলিম, তুমি হিন্দু, তুমি আসতে তোমার বাপ মাইকে আসতে দেবে? আমার বাপ মাই আসতে দেবে না, হেয়ার পর আমি আসবো। আমার বাপ মাই আমার ঘর প্রচুর অত্যাচার করতে আচ্ছা, আমি একটু কথা বলি। আপনারা দেশের যে প্রচলিত আইন, একটা মেয়ে এইভাবে সে আসছে, তাও হিন্দু ধর্মের, সনাতনী ধর্মের, তো এইটা এই ব্যাপারে আপনারা এলাকার আইন প্রয়োগকারী সংস্থা বা স্থানীয় সামাজিক যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তাদেরকে আপনারা কি জানাইছেন? না, আমরা এখন তাতে জানাই নেই, অথচ ওই আসছে আমরা ওর বাপ মার নিছি যে হারা আইসু, সেটাকে তাদের জানাইছেন? জানানো হয়েছে। তারা কি বলছে? হ্যাঁ, বলছে মেয়ে কথা কইছে যে আমি রিয়া আবু, কাই আমি রিয়া নামে আমি চিনি না, আমার কাই আমি আপনার মাইয়ে, কাই আমি আমার কোনো মাইয়ে নেই, আমি চিনি না। এই কি কথা কি আবু সাইদের মা যে কথা বলছে এটা এই ব্যাপারে আপনি কি বলেন? সেটা বলছে সত্যি কথা। কথা বলছিল, আমি বলছি, আমার বলছে, আমি বলছি কি হ্যালো বাবা তুমি ভালো আছো, এমন করার পর কে কইছি রিয়া, এরপর তোর আমি চিনি না, এরপর কইছি, তারপর ফোন কেটে দিছে। আপনার বাড়িতে যে এই মেয়ে আসছে, এই যে রিয়া জয়ধর, এটাকে আপনারা কিভাবে দেখছেন? আমি ওর চেহারা আজকে দেখছি, এর আগে আমি চেহারা দেখি নেই। আজকে ও আইসে পারি, আমি ওর চেহারা দেখছি, এর আগে আমি ওর চেহারা দেখি। এখন আপনারা কি সিদ্ধান্ত কি নিচ্ছেন? সিদ্ধান্ত কি করবেন নিতে চান? এখন? আর কি সিদ্ধান্ত চাই এখন ওর পর নির্ভর। ওই যদি বাপ মা যদি আর বাপ মাই যদি আইসে আজকে যদি ওরে বালমে নিয়ে যায়, আমার ওর কোনো আপত্তি নেই। আর যদি হ্যাঁ ওর পর নির্ভর। ও যদি থাকে আর ও যদি থাকে, আর বাপ মা যদি না আসে তাহলে যখন ও এখানে চলে আইছে তখন তো আর ফালাঙ্গের মতো কোনো জায়গা আমাকে কাছে নাই। আলহামদুলিল্লাহ বুঝতে বাপ মা আসে, আর বাপ মা যদি না আসে, আমরা আমাকে ওই পুত্রবধূ হিসাবে আমরা গ্রহণ করছি। আর যেভাবে আমাকে আইনের ব্যবস্থা দিয়ে মানে যেভাবে সুন্দরভাবে পরিবেশ করা যায়, পরিবেশ করতে পুত্রবধূ হিসাবে রাখবো। আবু সাইদ কি বলছে? আবু সাইদের সাথে যোগাযোগ করছেন না? হ্যাঁ, আমি করছি, অবশ্যই তার লাগে যোগাযোগ আমি করছি। কাই আম্মু তুমি যেটা ভালো বোঝো, তুমি কাকা আছে, বড় মারা আছে, বড় চাচারা আছে, ওর সাথে আবু সাইদের সাথে কথা বলাই দিয়েছেন? আর সাথে কথা বলছে, কথা- তোমার সাথে কি মাঝে মাঝে আবু সাইদের সাথে ভিডিওতে কথা হতো? হয়তো ও ভিডিওতে কথা হতো। সত্যি কথা বলবা, কোনো আমাকে সত্যি কথা কবা, কোনো ভয় নাই। এদিকে তাকাম।